প্রচন্ড গরমে মুখের হারিয়ে যাওয়া রুচি ফিরিয়ে আনতে মজাদার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, এক প্লেট ভাত আঙুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রচন্ড গরমে পেট ঠান্ডা রাখতে মজাদার এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো খুবই মজাদার এই রেসিপি সহজেই কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2টা ধুন্দুল। গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখতে কিন্তু ধুন্দুল খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো আমি একটি ছুরির সাহায্যে প্রথমে ধুন্দুলগুলোকে কেটে নিব, এরপর একটি ভেজিটেবল পিলারের সাহায্যে ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ধুন্দুলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখন ধুন্দুলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। তো এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানির মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই ধুন্দুলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ধুন্দুলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে সেদ্ধ করে নেওয়া এই ধুন্দুলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। ধুন্দুলগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ধুন্দুলগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নিব। ধুন্দুল এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ পরিমাণ শুকনা ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দিব আচার। এখানে আমি আমের আচার দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আচারের তেল। তো এখন আমি সবগুলো উপাদান হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভর্তা। তো এভাবে যদি আপনারা এই ভর্তা তৈরি করে নেন, 1 প্লেট ভাত আঙুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন। গরমে কিন্তু মুখে রুচি থাকে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না। এভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আর ধুন্দুল কিন্তু আমাদের শরীর এবং পেট ঠান্ডা রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো আশা করি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।